শুভ নববর্ষ সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমার শরীরটা একটু খারাপ। আজকে আমরা এসেছি আমাদের দেশের বাড়িতে। দেখো আমার ছেলে এত কাঁদছে, আর আমাদের এখানে পয়লার মেলা হয় আর বাড়িতে ঠাকুরও আসে, ওই জন্য আমার ছেলে এত কাঁদছে আসবে বলে। আমার এত জ্বর, কাল রাত থেকে ছেলেরও শরীরটা খারাপ। আর এই দেখো আমার চোখের অবস্থা, চোখ মুখের অবস্থা দেখো কি অবস্থা। তো ছেলে তো কিছুতেই শুনলো না, সকালবেলা ওই জন্য এসেছি দেশের বাড়ি। এই দেখো আমাদের বাড়ি, আর কষ্ট পাচ্ছে আসবে বলে, শুধু ওর জন্যই আসা। এই দেখো ওরও মুখ চোখের অবস্থা দেখো, মানে মা ছেলের এমন পরিস্থিতি কি বলবো, খুব শরীর খারাপ। আর এসে দেখছি মারও শরীর খারাপ, মানে আমার শাশুড়ি মায়েরও খুব শরীর খারাপ, বাড়ির প্রত্যেকের শরীরটা খুব খারাপ। তো যাই হোক, সবাইকে শুভ নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর পুরো বছরটা ভগবান যেন সবাইকে খুব ভালো কাটায়। আর আজকের দিনটা কিভাবে যায় একটু, পুরোটা না হোক একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করব, তো দেখতে থাকো। আমাদের আম গাছটা দেখো কত ছোট্ট আম গাছ। তো এবছর বোল এসেছিল আমে, কিন্তু আম হয়নি, সব ঝরে গেছে। প্রতিটা গাছে দেখো আম ঝরে গেছে। আর কত লেবু হয়েছে দেখো, এই যে ছোট্ট ছোট্ট এগুলো, এগুলো হচ্ছে পাতি লেবু। এটা পাতি লেবু গাছ, অনেক লেবু হয়েছে। আর এই বড়গুলো এটা গন্ধরাজ লেবু, দেখো এগুলোও কত হয়েছে। এর আগের বারে এসেছিলাম ফুল ছিল, এখন দেখো কত লেবু হয়ে গেছে। তো ঠাকুর ঘরে পুজোর জন্য এই প্রথমে আমের পল্লব নেব। তো এইটা কচি পাতা আছে, আর সব গাছগুলোই তো ছোট, এই পাতাগুলো আছে একটু বুড়ো হয়ে গেছে, এটা একদম ছোট। এই গাছ থেকেই নেব। ঘটে তিনটে পাতা নেব আমি। এই দেখো তিনটে পাতা আমি নিয়ে নিয়েছি, মানে তিনটে আমের পল্লব। আর সকালবেলা মা এখানে, আমাদের পয়লার দিনে এইরকমই নিয়ম যে যেখানে যত জমি আছে, জমি উঠোন বাড়ির এতে সব জায়গায় এরকম আগুন পোড়াতে হয়। আর এখানে দেখো এই যে আমাদের বাড়ি, আর মা ওদিকে ঘরের ভিতরে আমার ছেলেকে খাওয়াতে বসেছে। আর এখানে এইটা কি বলো তো, মানে এই চৈত্র মাসে যারা সন্ন্যাসী হয় প্রতি বাড়ি বাড়ি আসে, তো এই জন্য হলুদ আর দুর্বঘাস আর পয়সা দিতে হয়। পয়সাটা এখনও দেওয়া হয়নি, তো এইরকম দিলে ওরা এসে, এই সন্ন্যাসীরা এসে এই ঠাকুরের কী সব বলে আমি ভুলে গেছি, এটা নিয়ে আর ঘরের চালে এই জলটা ফেলে দেয়। এটাই নিয়ম পয়লার দিনে। তো চলো আমি এটা ঠাকুর ঘরে রেখে আসি। এই আমাদের ঠাকুর ঘর, মা সব কিছু রেডি করে রেখেছে পুজোর জোগাড়। আর আমি আসার সময় মালা নিয়ে এসেছিলাম, তো একটু পরে আমি মালাগুলো সব পরিয়ে দেবো। আর আজকে আমাদের বাড়িতে ঠাকুর আসবে, মানে আমাদের পাড়ারই ঠাকুর, প্রতি বাড়ি বাড়ি যায়, পুজো হবে, তারপরে সেই ঠাকুর মেলায় যাবে। আর এখন দেখো আমি ঠাকুর ঘরে পুজোর একটু জোগাড় করছি, মানে এই যে টুলটা আছে এখানে একটা নতুন শাড়ি পাতা হচ্ছে, এখানে এই ঠাকুর এসে বসবে। একটা প্রতি বছর একটা নতুন শাড়িতে ঠাকুর বসানো হয়, তো এখানে ঠাকুর বসবে। আর অন্যদিকে আমি মালাগুলো নিয়ে এসেছিলাম আসার সময়, মানে অত সকালবেলা তো একটু ওয়েট করলে তারপরে একদম ভোরে, আর না হলে একটু বেলা হতো। আমি যখন আসি আমাদের ওখানে মানে ফুলটা নেওয়া হয়নি, ওই জন্য এখান থেকে ওই সরু চেনগুলো পেয়েছিলাম, তা সরু চেনগুলো ঠাকুরকে পরিয়ে আমি ঘটে আমের পল্লব টল্লব সব কিছু দিয়ে সিঁদুর দিচ্ছি। আর এবারে আমাদের ঠাকুরমশাই এসেও যাবে, আমাদের পুজো শুরু হয়ে যাবে। কিছু কিছু বাড়ির আশেপাশে পুজো হচ্ছে দেখে এসছি। দেখো ঠাকুর ঘরটা আমি এরকম করে সাজিয়ে নিয়েছি। আর দেখো ঠাকুরমশাই এসে আমাদের বাড়িতে এসেও গেছে, ঠাকুর এসে পুজো করছে। এখন বাড়িতে পুজো হচ্ছে, আরতি হচ্ছে। আর ভগবান সারা বছর সবাইকে খুব ভালো কাটাক, এটাই কামনা করি। সবাইকে শুভ নববর্ষ। আর আমার যেহেতু জ্বর, মানে শরীরটা ভালো নয়, গলাটাও আমার একটু অন্যরকম, তো একটু মেনে নিও সবাই। এই যে আমাদের পাড়ার ঠাকুর, এটা আমাদের বংশ পরম্পরার ঠাকুর, মানে পুরো সমস্ত বাড়িতে, পাড়ার সমস্ত বাড়িতেই এই ঠাকুর যাবে গিয়ে, আজকের পুজো হয়ে তারপরে ঠাকুরটা মেলায় যাবে। আর আমাদের বাড়িতে পুজো হয়ে ঠাকুর এখন যাচ্ছে পাশের বাড়িতে, আর আমরা একটু এগিয়ে দিতে গেছিলাম, কেননা ঠাকুর এলে আর গেলে যাওয়ার সময়ও এগিয়ে দিয়ে আসতে হয়। আর ঠাকুরের সঙ্গে, ঠাকুরের পিছনে দেখো যত বাজনাওয়ালারা ওরাও চলে যাচ্ছে। আর দেখো সব বাজনাগুলোর সঙ্গে কত বাচ্চা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আমার ছেলেও ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ও এখানে এসে এই সব মজাগুলো করবে বলেই ও এখানে আসার জন্য এত পাগল। শরীর খারাপ তাও চলে এলো। আর পুজোর পরে মাসির ছেলে এসছে, মাসি বাড়ি যাচ্ছে, মাসির ছেলে আর নাতি এসছে মাসিকে নিতে, কেননা সবাই তো যায় পয়লা বৈশাখে সবাই সবার বাড়িতে কাটাতে, তো মাসিও চলে যাচ্ছে। ঘরটা ফাঁকাই হয়ে গেল। আর ওনাদের সবার টাটা করে আমি চলে এলাম রান্নাঘরে, কেননা রান্নাও তো করতে হবে। আর মা কয়েকটা রান্না করেছে, আর আমি মাংসটাই করেছি, কেননা সকালবেলা আমি এসে, মা যেহেতু জানে আমার শরীর খারাপ, মা ভাজাভুজিগুলো করেই রেখেছিল। আর বাড়িটা দেখো পুরো ফাঁকা হয়ে আছে, বা আগে যেমন বাপি থাকতো, মিনাল থাকতো, বাড়িটা ভরাট থাকতো, এখন আমি, মা আর আমার ছেলে, আমরা তবু অল্প কিছু রান্না করেছি। আর ওদিকে আমার বর তো আজকে ছুটি পেল না, ও একাই বাড়িতে আছে, ডিউটি থেকে এসে হয় হোটেলে খাবে, আর না হলে হয়তো বাড়িতে আলু সিদ্ধ ভাত করে খেয়ে নেবে, জানি না কি করবে।
আর এখানে দেখো আমার ছেলেকে মা হলুদ আর নিম পাতা মাখাচ্ছে। প্রথমে তো কিছুতে মাখতেই চাইছিল না, বারবার বলছে আমার কি গায়ে হলুদ হচ্ছে, আমি হলুদ মাখবো। তো পাশের বাড়ি একটা ছেলে মেখে এসেছে বাচ্চা, ও দেখে তারপরে মাখতে এলো। আর আমাকে দেখো আমি মুখে মাখছি দেখে আমার ছেলে পুরো বলছে তুমি আমাকে দিয়েছো, আমিও তোমাকে মাখিয়ে দেবো, পুরো ভর্তি করে দিল। আর ৩ জন মানুষ আছি বলে আমাদের আজকে সব তাড়াতাড়ি, মানে তাড়াতাড়ি স্নান করে আমরা এখন বাজে প্রায় মানে ১২টা মতো বাজে, ১২:৩০টার মধ্যে হয়তো আমাদের খাওয়াও কমপ্লিট হয়ে যাবে। আর মা তো মাংস খায় না, মা ভাজাভুজিগুলোই খাবে। আর আমাদের মেনু ছিল শাক ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, মাছ ভাজা, মাংস আর চাটনি, এই মেনু। মা তো মাংস খাবে না। আর তোমাদের কার কার কী মেনু হয়েছে জানিও। তো আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা সবাইকে।